এই মুসল্লি বেশিরভাগ কি দেশে চলে গেল নাকি? আজকে তো নদীতে ভাটার মতো লাগে। আল্লাহ আপনি রহমত দান করুন আমাদের। যারা যারা আছেন একটু সামনে অগ্রসর হয়ে বসুন। আরে তো ভালো গলা ছেড়ে দিয়ে পড়বেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক লা শারীকা, তারপর আবার লাকা, তাহলে ক দুবার লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা শারীকা লাক লা শারীকা লাক। যারা হজে গেছেন, কাবা ঘরের আশেপাশে আছেন, সশরীরে তারা তো আল্লাহ তাআলার কেন্দ্রের একেবারে কাছে গেছেন। সেই হিসেবে তারা আল্লাহ নবী শিখাইয়েছেন, এইভাবে তারা আল্লাহর মহিমা ঘোষণা করবেন। আর আমরা যারা দূরে আছি, আমাদের জন্যেও তো তাদের সঙ্গে তাল মিলাতে হবে। আমাদের জন্যেও তাকবীর ফজরের থেকে 13 তারিখের আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির ভাগ্যে ভীষণ বড় দুর্গতি, অধপতন হয়ে গেছে। প্রায় 200-300 বছর এইভাবে চলছে মুসলমান। ইহুদিরা এদের মতো দুর্বল এবং আল্লাহর ক্রোধ এবং অভিশাপপ্রাপ্ত জাতি, তারা মুসলমান জাতির মধ্য থেকে 50-60 হাজারকে হত্যা করে ফেলল। 57-58টা মুসলিম দেশ, এই দেশগুলির শাসনকর্তারা ওই সমস্ত ইহুদি, আমেরিকা, ইংল্যান্ডের ভয়তে তারা কোনো প্রতিবাদ করতে পারল না, মোকাবেলায় তো নামতেই সাহস করল না। তাহলে কোন লেভেলে আমরা নেমে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির এই অধপতনের থেকে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দিয়ে উন্নতি দান করুন। আর একবার পড়ে নিন, কিন্তু মহাব্বতের সঙ্গে, ভক্তির সঙ্গে। অনেক সময় চোখ বন্ধ করে নিলে ভক্তি বাড়ে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা গোটা পৃথিবীর সব মুসলমানরা এই 9 তারিখ থেকে শুরু করে, 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসরের নামাজের, ফরজ নামাজের আগ পর্যন্ত কমপক্ষে নামাজের পরে 3 বার করে পড়বে। এই আইনটা দেওয়া হয়েছে। এর চাইতে আর সহজ কিভাবে করবে? কিন্তু যখনই সুযোগ, হ্যাঁ আজকে সকাল থেকে আজকের তো আমাদের দেশে 9, আগামীকাল আল্লাহ রহমতের 10, 11, 12, তারপরে কোরআন শরীফে আছে ওই 13 তারিখের কথাটাও কোরআন শরীফে আছে। ওয়ামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। 12, 11, 12তে মিনায় থেকে যারা
আসরের পরে মক্কায় চলে গেল, কোনো পাপ তাদের বিরুদ্ধে লেখা হবে না। ওমান তাআখারা, আর যদি কোনো পরিবার, কোনো ব্যক্তি, কোনো একজন মুআল্লিমের অধীনস্থ হাজীগণ তারা যদি তাআখারা, তারা যদি মিনার মাঠে অবস্থান করেন 13 তারিখ পর্যন্ত অবস্থান যদি তারা করে, ফালা ইসমা আলাইহি, তাহলে তাদের বিরুদ্ধেও কোনো পাপ নাই, বরং তারা ওখানে থেকে যে আল্লাহর ইবাদতটা মহিমা ঘোষণা করলো, ধন্যবাদ। ওই জন্যই ওই 13 তারিখের ওমান তাআখারা, যদি কেউ আরও একদিন থাকে ওই 13, ওখানে থাকলেই তো তাদেরকে কি করতে হচ্ছে? আল্লাহর ইবাদত করতে হচ্ছে। 13 তারিখের পাথরও মারতে হবে। ছোট শয়তানকে 7টা, মেজর শয়তান ওরেও 7টা, আর বড় শয়তান তারেও কি? হ্যাঁ, ইয়ং শয়তান, আর কি মিডিয়াম শয়তান, আর সিনিয়র শয়তান, বিগ শয়তান যেটা, তিনটারে পাথর মারতে হবে। যে পাথর মারলাম করে তাড়ালাম, অস্করের দেশে ব্যাক করবার পর আল্লাহ যতদিন জগতে রাখে তোর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একমাত্র কায়েম করছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ভাই সকল, আজকের খুতবার একটু বাংলা বিষয়গুলি আপনাদের সকলের জ্ঞাতে আনবার জন্য প্রয়াসী হচ্ছে, চেষ্টা করছে। আল্লাহ যে সময় দিয়েছেন, এই সময়গুলি মর্যাদার দিক থেকে সব সময়গুলি সমান না। দিনগুলিও সমান না, রাতগুলিও সমান না, মাসগুলিও সমান না, ঘন্টাগুলিও মুহূর্তগুলিও সমান নয়। মর্যাদার দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে, বরকত কল্যাণ সরবরাহ করার দিক থেকে, ফজিলাতের দিক থেকে সমান না। কোনো দিন আছে অন্য কোনো দিনের তুলনায় বেশি মর্যাদাবান, কোনো রাত আছে অন্য রাতের তুলনায় বেশি মর্যাদাবান, কোনো মাস অন্য মাসের তুলনায় অধিকতর বেশি মর্যাদাবান। সব মানুষের যোগ্যতা কি সমান হয়? কথা বলবেন। সব মানুষের মর্যাদা সমান হয়? যোগ্যতা এবং গুণের কারণে মর্যাদার দাম বেশি কম হচ্ছে না মানুষের। আর সব ফলের স্বাদও সমান না, সব মাছের স্বাদও সমান না, অনুরূপভাবে সব জমির দামও কি সমান না, পার্থক্য আছে। তাইলে কিছু কিছু দিন এমন আছে যে সেই দিনগুলি, আর কিছু কিছু রাতও এমন আছে যে রাতগুলি অন্য দিনগুলি, অন্য রাতগুলির তুলনায় অতিরিক্ত ফজিলাত মানে মর্যাদার অধিকারী, অতিরিক্ত বৈশিষ্ট্যের অধিকারী, অতিরিক্ত দাম। ওই দিনগুলি আর রাতগুলির অতিরিক্ত দাম। এই যে একটা পয়গম্বর নবী রসুলগণের মধ্যেও তাই। তিলকার রসুল ফদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে নবীগণ যাদের আলোচনা আমি হে মানব জাতি তোমাদের সম্মুখে করি, এই নবীগণ মর্যাদার দিক দিয়ে সমান না। তিলকার রসুল ফদ্দালনা, আল্লাহ বলছেন আমি অতিরিক্ত ফজিলাত দিয়েছি, অতিরিক্ত মর্যাদা। বা'দাহুম আলা বা'দ, একজনকে অন্যজনের তুলনায়। নবুয়তের পথ হিসেবে সব সমান, কিন্তু অন্যান্য যোগ্যতা, অবদান, ভূমিকার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আর প্রথম 10টা রাত, প্রথম 10টা দিন আর প্রথম 10টা রাত, এই 10টা রাতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বানিয়েছেন, অনেক বেশি করে দিয়েছেন। 10টা দিনের মর্যাদা আর 10টা রাতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি করে দিয়েছেন। এই জন্য আমরা যারা বদবক্ত না, বদবক্ত মানে যারা কপাল পোড়া, তারা তো গাফিলাতের সঙ্গে এই 10টা দিনও কাটাইয়ে দিলাম। আজকের হলো 9 আর আগামীকাল কত? 10। এই 10টা দিন আর 10টা রাত। আজকের আমার এই খুতবা সকালে লিখছি, এই খুতবার মধ্যে আলোচনা করেছি যে এই 10টা রাতের প্রত্যেকটা রাতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সমান মর্যাদা দান করেছেন। আর প্রত্যেকটা দিনের মর্যাদা
আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়েছেন, যারা রোজা রাখতে পারলেও পেরেছেন, যারা রোজা অনেকে আপনারা আছেন, তো একটা দিনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরের ইবাদতের সমান বানাইছেন। একটা বছরের ইবাদতের সমান। এটা আমি হাদিসে উল্লেখ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে রহমত করুন। যতটুকু টাইম আছে, বিশেষ করে খতিব যিনি খুতবা দেন, খুতবার সময় প্রথম খুতবা দ্বিতীয় খুতবার মাঝখানে যখন তিনি বসেন, তখন আপনারা লক্ষ্য করবেন বিড় করে কতকগুলি বিষয়ে দেশের জন্য, মানুষের জন্য, বিশেষ করে যারা তার পেছনে মুক্তাদি হয়েছে তাদের হেদায়েতের জন্য মরণের আগ পর্যন্ত যাতে ইংলিশ শয়তান কবজা করে না নিয়ে যেতে পারে, মুক্তাদিগণের হেদায়েতের জন্য ঈমান দৃঢ়তর যেন হয়, আর নেক আমলের মধ্যে যেন এগুলি থাকে, কিয়ামতের দিনে নেকির পাল্লাটা যেন ভারী হয়, বেশি ওজনদার হয়। এই দোয়া যিনি করেন, ওই টাইমটা বলা হচ্ছে যে ওই টাইমটা বাইনাল খুতবাতাইনে দাকায় কয়েকটা মিনিট, ওই দোয়াটা ওই টাইমটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের একটা মুনাজাতকে অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়াল ফাজরে, আজকের নিয়ত রাখতেছি এটা নামাজের মধ্যেও তেলাওয়াত করব এইখান থেকেই, যদি আল্লাহ তৌফিক দেন। সকালেই তাফসীর দেখতেছিলাম আর নিয়ত করলাম যে এটা নামাজের মধ্যে পড়ে দিব যাতে করে মুসল্লিরা শোনে। ওয়াল ফাজরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজর নামাজ যখন সূর্য উদিত হওয়ার কাছাকাছি হয়, মুয়াজ্জিনগণ আযান দেন, ওইটাকে বলা হয় ফজর। কি বলা হয়? ফজর। আকাশ থেকে সারাদিন কাজ করবার ডিউটি ঘাড়ে নিয়ে একদল ফেরেশতা নেমে আসে, তাদের সংখ্যা কোটি কোটি। আর যারা সারা রাত কাজ করেছেন তখন একদল ফেরেশতা আবার আল্লাহর কাছে সারা রাতের কর্মের বিবরণ হিসাবগুলা লিখিত নিয়ে তারপরে আল্লাহর কাছে চলে যায়। তাহলে ওই সময়ে রাতের রহমত শেষ হয়, দিনের রহমত আবার শুরু হয়। অনেক ওই সময়ে চোর ডাকাত যারা, তারাও তো চুরি ডাকাতি করে, আবার কোনো সময় যারা ওলি তারা ওই সময় কান্দাকাটির মধ্যে থেকে আল্লাহর রহমতের জন্য আশা করেন। ওই টাইমটার খুব বেশি গুরুত্ব হবে না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশরে, ওয়া লায়ালিন আশরে, লাইলাতুলের বহু বছর, লায়ালিন আশরে মানে 10টা হয়। প্রথম এই জিলহজ মাসের প্রথম 10টি রাত চিন্তা করে দেখতে পারেন, পৃথিবীর মধ্য থেকে প্রায় 30 লাখের মতো, 30 লাখের অতিরিক্ত আল্লাহর বাছাই করা, আল্লাহ তাআলার বাছাই করা ঈমানদার, তারা পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে, প্রত্যেক জনপদের থেকে, থানা থেকে, আমাদের বাংলাদেশের থেকে 1.25 লাখের কাছাকাছি। আর পৃথিবীর সব দেশ, আমেরিকা, ইংল্যান্ড বলেন, কোন দেশের কথা বলবেন, হাজি আসে না, সব দেশের থেকে হাজি আসে। তাই এইভাবে 30-40 লক্ষ শুধু হাজি। আর সৌদি আরবের মধ্যে যারা কর্মরত তারা পারমিশন নিয়েও হজ করতে যোগদান করেন, সেগুলি তো আর আমি গণনায় ধরি না। বাংলাদেশ থেকে 1.25 লাখ গেছে পাসপোর্টের মাধ্যমে, যারা তাদের কথা বলছি। ওই সমস্ত হাজিগণ তারপরে খাওয়ানোর জন্য, রান্না করে খাওয়ানোর জন্য, পরিবহনের জন্য, সিকিউরিটি, এই সমস্ত হাজিদের নিরাপত্তা যাতে ঠিক থাকে সেই জন্য, এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে ঘটতে না পারে এই জন্য প্রায় 1 কোটির মতো লোক সৌদি সরকারের স্থানীয় জনবল নিয়োগ করেন। কমের পক্ষে 1 কোটি লোক। পরিবহন, মস্কারি তামাশা না, বুঝে নেবেন। বুড়ো বুড়ি চিকিৎসা, যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসা পাতির বাবদে, এ সমস্ত বাবদে, নিরাপত্তা সুরক্ষিত রাখার বাবদে, খাওয়া যাতে কোনো ঘাটতি না হয়, কোনো মালপত্র যাতে সমস্যা তৈরি না হয়, অনুরূপভাবে আবহাওয়া ঠিক রাখবার জন্য ওই পানি ছিটানি, পানি খাওয়ানো, এই সমস্ত বিষয়ে 1 কোটির কম না। আমি হিসাব করেছি, তাদের সঙ্গে কথা বলি, 1 কোটির মতো লোক।
তারা সকলে এইভাবে হাজিদের খেদমতে। আর বিদেশ থেকে গড়ে বিদেশ থেকে দেশের যারা যায় টোটাল এখানেও 1 কোটি, তা চিন্তা করি না 2 কোটি লোক, তাহলে তারা সকলে ওই যে শেষ রাতে তো আর ওখানে তো নাকে তেল দিয়ে ঘুমাইতে যায় নাই, ওখানে শেষ রাতে কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করে এবং ইবাদত করে, জিকির আজকার করে, নামাজে থাকে, তওয়াবে থাকে এবং ঘাম ছুটাইয়ে ফেলে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে দিনে অনেকে ঘুমায়, কিন্তু ওই তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সময়টা জামাত ধরবার জন্য সুন্নাতে তওয়াফে এই সমস্ত ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সবাইকে সাক্ষী রেখেছেন। ওয়াশ শাফিঈ, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, মনে করেন যদি ষাঁড় গরু হয় তাহলে একটা গাভী অবশ্যই আছে, অনুরূপভাবে একটা যদি পুরুষ ছাগল হয় তাহলে অবশ্যই একটা মাদি ছাগল আছে, অনুরূপভাবে একজন পুরুষ আছে তো আর একজন নারী আছে। অনুরূপভাবে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়েছেন জোড়ায় 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 পুরুষ এবং নারী। আম টক বানাইয়ে থাকলে মিষ্টিও বানাইয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে অব্যাহত রাখবার জন্য। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন বেজোড়, সৃষ্টি সবাইকে বানাইয়েছেন জোড়ায় জোড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন বেজোড়। সুবহানাল্লাহ বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন জোড়ায় স্ত্রী আছে? কোরআন শরীফে আল্লাহ সগৌরবে জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতান, আল্লাহ রাব্বুল আলামিন কোন সাহেবা স্ত্রী গ্রহণ করেন নাই, স্ত্রী হওয়ার মতন অন্য কেউ নাই। আর স্ত্রী গ্রহণ মানুষ করে নিজের অনেক প্রয়োজন পূরণ হবে সেই জন্য, তো আল্লাহর কোনো অভাবই নাই যে পূরণ করবার জন্য আর একজন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক। এই তৌহিদটা আল্লাহ যে এক, এইটা এই ইমানদারদের কলবে সেট করে দেওয়ার জন্যই রাসূলুল্লাহ আইন দিয়েছেন যে তোমরা সকলে রুকুতে গিয়ে যে তাসবিহ পড়বা, যেটা সেটাও তোমরা ওই 3 বার করে পড়বা। সুবহানা রাব্বিয়াল আযীম, আগে হলো রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদায় গিয়ে কি সুবহানা রাব্বিয়াল আ'লা। কুরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ হুকুম দিলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এই আয়াত যখন নাজিল হলো, আর ওই আয়াতও নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম। তখন হযরতে জিবরাইল ফেরেশতা আসলেন, নাজিল করলেন। আল্লাহ তো আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য, পবিত্রতাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার প্রতি আর আপনি যেসব লোক তৈরি করবেন তাদের প্রতি নির্দেশ দিলেন। এখন এইটা বাস্তবায়ন কিভাবে হবে? রাসূলুল্লাহ বলেন বাস্তবায়ন কিভাবে হবে? তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, অনেক সব পরামর্শ করে নিতে হয়। তা জিবরাইল ফেরেশতা বললেন যে আমি মনে করি কোটি সব মানুষেরা যদি এই জিনিসটা গ্রহণ করে এবং যদি প্রচার করে বলে, তাইলে হয়ে যাবে, আল্লাহর পবিত্রতা প্রতিষ্ঠিত হবে না কেন? হবে। তো কি করা যায়? তবে রাসূলুল্লাহকে জিবরাইল ফেরেশতা বললেন যে আল্লাহ বলেছেন যে আমার নবীকে আর ইমানদারদেরকে বলে দিবেন যাতে করে রুকুর মধ্যে ওই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম, এই সুবহানা রাব্বিয়াল আযীম, আরে রুকুরটা বলতে যে সুবহানা রাব্বিয়াল আযীম, এইটা যাতে রুকুর মধ্যে দিয়ে দেয় কমের পক্ষে 3 বার। কমের পক্ষে কয়বার? 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। আর ওই যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ওইটাকে বলা হলো যে সিজদার মধ্যে দিতে পারে। কমের পক্ষে ফরজ নামাজ যদি হয় তাহলে বেশি লম্বা তো করা যায় না, কারণ লোকজনের কাজকর্ম আছে। তাই ইমাম সাহেব কমের পক্ষে কয়বার করবেন? 3 বার। জোরে বলুন। 3 বার কি জন্য? 2 বার হলো আল্লাহর যে জোড়ায় জোড়ায় সৃষ্টি, সেগুলি আমরা ভোগ করছি না, এর শুকর যাতে আদায় করতে পারি। আর 1 বার ওইটা আল্লাহ কয়জন? 1 জন। জোরে বলবেন। হাত তো বাড়ি থুই আইছেন, তা তো আমি কয়জন?
তাহলে আল্লাহ রাব্বুল মরণের সময়ে যাতে করে প্রত্যেকটা ইমানদার আল্লাহ ইজ নন, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, হ্যাঁ অনলি ওয়ান, আল্লাহ যে এক, এই জিনিসটা যাতে কলবের মধ্যে সেটেল হয়ে যায়, সেই জন্য তিনবার এই যে ঈদের দিনে আল্লাহ নবী খেজুর খাইতেন, তাও কয়টা খাইতেন? বেজর খাইতেন, মানে তিনটাই খাইতেন। তো কি কারণে? ওই যে আল্লাহ জোড়ায় জোড়ায় নিয়ামত দিয়েছেন, ওর শুকর আদায়ের জন্য দুই, আর কি আল্লাহ এক, এই কথাটা কলবে বসাইয়ে দেওয়ার জন্য আরো এক। মাগরিবের নামাজ কত? এখন আর কথা বলবে না। মাগরিবের নামাজ কত? বেতেরের নামাজ কত? উদ্দেশ্য কি? যা নিয়ামত ভোগ করছো তার বাবদে দুই, আর এই দিনের শেষ, এন্ড টাইম অফ দি ডে, দিনের শেষ। এখন তুমি মনে করছো যে আলোময় সময় মানে জীবন, যেন এইটা শেষ করে তুমি অন্ধকারে ঢুকে যাচ্ছ, তা মরণের সময় তোমার যাতে আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। তো সেই হিসেবে দেয়ার মানে নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে আর কারোর উপাস্য হওয়ার দাবি করবার কোনো অধিকার আসলে নাই। তো এইটা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ বলেন, আমি দিনের শেষে একটা দিলাম, কি দিলাম? মাগরিব দিলাম। হে নবী, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, অনুমোদন দিচ্ছি, আপনি রাতের শেষে আর একটা মাগরিব দেন। রাতের শেষে মাগরিব মানে ওই যে বেতেরের নামাজ, 3 রাকাত বেতেরের নামাজ, এইটা ওই তাহাজ্জুদ পড়ে তারপরে নবী পড়তেন ওই তাওহীদটাকে মনে রাখবার জন্য। খেজুর খাবেন কয়টা? 3টা। মাগরিব পড়বেন কয় রাকাত? 3 রাকাত। রাতের শেষে বেতর পড়বেন কয় রাকাত? 3 রাকাত। রুকুতে সিজদায় তাসবিহ পড়বেন কয় রাকাত? 3 রাকাত। অনুরূপভাবে মনে রাখবেন ওযুতে কুলি করবেন কয়বার? পানি 3 বার। নাকে হাত ধোয়া অনুরূপভাবে পা ধোয়া কয়বার? এসব 3 কেন? 3-3-এর মধ্যে রাসূলুল্লাহ পাইছেন কি 3-এর মধ্যে? আর ওই যে একটু কাবা ঘরে গেলে যারা এখন করতেছে, তারা সকলে 7 বার করে তখন 7 আসমান 7 জমিনের সমস্ত রহমত তোমার আমরা ভোগ করলাম, সেই জন্য তোমার জন্য 7 বার বেজোড় তওয়াব করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায়ের জন্য চেষ্টা করছে। ওই যে সাই 7 বার, তওয়াব 7 বার, এই সব বেজোড় বলতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বেজোড়, ওইটাই প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। এখন কি যত টাকা পান, ঘর বাড়ি পাইলেন, এটা পাইলেন, সেটা পাইলেন, এখন তাওহীদের ধর্ম পরিত্যাগ করে জিসাস ইজ সন অফ গড, যিশু আল্লাহর পুত্র, এই মতবাদে মরার আগ পর্যন্ত কেউ কি যাবেন নাকি? মাথা নাড়ায়, কিন্তু মুখে বলবে যে যাবো না, যাবেন নাকি? তাওহীদকে কায়েম করে ছাড়তে হবে, পৃথিবীর মধ্যে তাওহীদকে কায়েম করে ছাড়তে হবে। তা জিলহজ মাসের এই যে প্রথম 10টা দিন, আর প্রথম 10টা রাত একটু বেশি করে নেক আমল করবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা গেছে তা তো গেছেই। আমাদের দেশে অনেকেই রোজা রেখেছেন, আল্লাহ তাদের রোজাগুলিকে কবুল করুন। অনেকেই নফল নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দান সদকা করেছেন। এই 10টা দিনের ইবাদত একটা রাত লাইলাতুল কদরের সমান। আমি এই হাদিস থেকে আজকে আপনাদের সকলের সম্মুখে আলহামদুলিল্লাহ আমি বর্ণনা করব। একেবারে এমন সলিড হাদিস, আল্লাহর রাসূল এইসব আমাদের জন্য ব্যবস্থা করেছেন, যাতে করে এই যুগের মুসলমানেরা হায়াত কম, তা যাতে তারা পোষাইয়ে নিতে পারে, শর্ট টাইমের মধ্যে যাতে অনেক কামাই হয়ে যায়, তা সেই জন্য যাতে পোষাইয়ে নিতে পারে, সেই জন্য এই যে কল হু আল্লাহ দিয়েছেন, কল হু আল্লাহু আহাদ পড়েন, কল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোনেন, এখানে ওই যে হাদিসটা টাইম কদ্দুর পাইবা না পাই সে এদিকে দিকে যান। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। এই 10টা দিনে যে সমস্ত ঈমানদার রোজা রেখেছেন,
এক একটা রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে ইকরা বিসমি নাযিল হওয়ার আগে অন্য জমানার নবীর উম্মতগণ যদি 1 বছর নফল রোজা রাখে, তাহলে সারা একটা বছর নফল রোজা রাখলে তাদেরকে যে পুরস্কার দিয়েছেন, এই জমানার মুসলমান যদি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের একদিনের রোজা রাখে, তাহলে একদিনের রোজার পুরস্কার 1 বছরের, তাদের 1 বছরের রোজার এই পুরস্কারের সমান। আর এই আপনার রাতে তো আর রোজা হয় না, সেই জন্য রাতের মধ্যে ইবাদত, এই রাতের মধ্যে দাঁড়াই কিছু নামাজ পড়লো, বসে কিছু জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, অনুরূপভাবে মুসলমান গণের কবরস্থান জিয়ারত করলো, কিছু দান সদকা করলো, অনুরূপভাবে আমার ভাইরা কিয়ামও করলে লাইলাতুল বিকিয়ামিল লাইলাতুল কদর, এই শেষের এই 10টা দিনের এক একটা রাতের ইবাদতের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত আমাদের লাইলাতুল কদরের রাতের যে মর্যাদা, সেই মর্যাদার সমান প্রদান করে। এই 10টা দিনে বেশি বেশি করে আপনাদেরকে বলেছি একটু জিকির আজকারটা আজকে থেকে শুরু করে আগামীকালকের সূর্য ডোবা পর্যন্ত, 13 তারিখের পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 3 বার বলতে পারলে ভালো হয়। ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই আয়াতের আমি তো তাফসীর করি, তাফসীর পড়াই, সেই জন্য এগুলি হলে তুকাব্বিরুল্লাহ আলা মা, কমের পক্ষে 3 বহু বছর। আর একবার পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, জোরে আমিন বলে দিন। শুনুন, বর্তমান জামানার মানুষদের হায়াত কম। হায়াত কি? জোরে বলবেন। এই যে আপনাদের আমাদের মুসলমানদের, আমি এটা দেখলাম, আমি সব সময়ের জন্য দিলে যেটা অনুভব করি সেটা বলে ফেলি। অনেকেই তাতে একটু রাগ হয়ে যায় যে হুজুর লম্বা মানুষ, আকল বুদ্ধি কম, সেই জন্য ভেতরে যা আছে সেটা বলে ফেলে। এরকম অনেক সময় আমার সামনেই অনেকে বলছে যে আপনি পেটের কথা বলেন কেন এই সমস্ত, এতে আপনার মার্কেট নষ্ট হয়ে যায়, মানে মার্কেট জাহান্নামে চলে যায়। মার্কেটটা কী করবো আমি? এখন এই যে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে না বাংলাদেশে, এখন আর কথা হবে না। এই জন্য আমার নেটে তারা স্পেশাল খবর রাখে, ও উর্দু জবান पर कौन आलेम मुतबाहिर एलेमवाला है, এটাকে তার কাছে প্রোগ্রাম পাঠায়। তো প্রোগ্রামগুলো পড়ে সেখানকার আলেম ওলামাগণ, সেখানকার ইমানদারগণের ইমানি যে তেজ, সেটা আমি দেখলাম। আপনারা বলবেন যে পাহাড় আর বালুর দেশে, সেই জন্য হুজুর ওই রকমের দুম্বার গোস্ত আমাদেরও খাওয়ান, আমরা ওইরকম তেজ আলা হয়ে যাব। হ্যাঁ, এখন তো গোস্ত খাওয়ান লাগে। তাই আমি ওই করাচি শহরে হাফেজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি হুজুরের হাতে বয়াত হলাম একবার। ওই আজহারি ইউনিভার্সিটি পড়তে যাই, 3 দিন করে করাচি শহরে থাকি। তো ওনার ছেলে ফেদাউর রহমান দরখাস্তি দেখলেন যে আমার বাপে তো হুজুরকে খুব মহব্বত করে, হেভি পরিমাণে গোস্ত দিতে লাগলো। আমিও তখন যৌবনকাল, আর খাইতেও লাগলাম। মহিষের গোস্ত আর গরুর গোস্ত, আর এই সমস্ত গরুর গোস্ত, ভেড়া বকরির দুম্বা, এইগুলি ওদের দেশের সস্তার তরকারি। আমি এগুলি খাওয়ার দিক দিয়ে ওস্তাদ কম না। আমাদের মহাসচিব মহোদয় এসে গেছেন, তো আল্লামা মাওলানা সাব্বির রহমান মুমতাজি হুজুরকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের এই কেন্দ্রকে পরিচালনার জন্য আরো বেশি করে রুহানি শক্তি বাড়িয়ে দেন। শেষে ওনার সময় দিব, কথা উনি বলবেন। তবে আমার এই বক্তব্যের খুতবা এত ইজি ল্যাঙ্গুয়েজে লিখি আমি, এগুলি ইনশাআল্লাহ তাআলা সবাই সুন্দরভাবে বুঝে যাবে। কোরবানি করতে হবে না আগামীকাল? কোরবানি করতে হবে না? কোরবানি পশু কোরবানি করেছে, কিন্তু আসলে নিজের মধ্যে যে দম্ভ, যেটা না দম্ভ,
অহংকার যেটা না, গরিব গোরাবাদ দেখলে একটু হাত বাড়াইয়ে দিয়েছে, একটু মুসাফা করবে, বড় সার সামনে পাইছে তো গরিব তো জামা কাপড়ে বোঝা গেছে, চেহারায় বোঝা গেছে, পিয়ন দারোয়ান হতে পারে, রিক্সা ড্রাইভার, একটু ভাঙে। আমি আল্লাহর দয়া পাইলাম কিছুটা, যে কি করি এই দেশের গরিব যারা ইট ভাঙে, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তাদের সঙ্গে দোস্তি, কলিজার মহব্বতের আত্মীয়তা করে, তাদের সঙ্গে আত্মীয়তা করে, পঙ্গু অন্ধ এদের সঙ্গে ভক্তির সঙ্গে মুসাফা করে তাদের আগে সালাম দিয়ে আমি আল্লাহর একটু দয়া যতটুকু পাইছি টিকে আছি, যে এখনো পর্যন্ত কত লোক মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে টিকাইয়ে রাখলেন এই গরিবদের সঙ্গে। এই গরিব অভাবী অল্প শিক্ষিত তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল রহমতের ভান্ডার তাদেরকে কেন্দ্র করে রয়েছে। কোরবানি করতে হবে সবাইকে, আর কোরবানি করতে তো আর আল্লাহ আইন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন যাদের উপরে ফিতরা ওয়াজিব হবে, যাদের উপরে যাকাত ওয়াজিব হবে। তো এটা আমি তো সবসময় বলি, আর আমি যেহেতু ম্যান অফ দি ফিল্ড, এই জনগণ নিয়েই চলিত, সেই জন্য অস্ট্রেলিয়ায় ইমামতি হয়েছিল খতিবগিরি, আমেরিকায় শিক্ষকতা প্রফেসরগিরি চাকরি হয়েছিল। আমি বললাম যে দিস ইজ লাস্ট পোর্শন অফ মাই লাইফ, মেন্টালি নট রেডি টু come here and be a professor of this Islamic টিচিং সেন্টার। এখানে আমি এসে আর তোদের এই টাকার জন্য আমি আর করতে পারবো না। আফ্রিকার ছেলেপিলেরা পায়ে পর্যন্ত ধরছে, যে তোর পায়ে ধরি তুই থেকে যা, কারণ এত আরবি ভাষার উপরে সহজ করে তুই শেখাতে পারবি, এখানে থেকে যা। আমি বললাম যে না, এটা আমি পাবো। আমি এরপরে রসিক লোক তো, আমি আবার জিজ্ঞাসা করলাম যে কত দিবি মাসে? বলে 1 লাখ বাংলাদেশি, 1 লাখ। আমি বললাম যে দেখ, আমি তো রসিকতা তো করি, মাঝে মাঝে বিয়ে পড়াই, সেই রকম পার্টি যদি মিলে যায় তাহলে এক বিয়েতেই তো 1 লাখ পাইয়ে যাই। এখন আর আলহামদুলিল্লাহ বলল না, দেখলাম আমি কিছু পাইলে ওর তো কোনো লাভ নাই, সেই জন্য বলে 1 লাখ পাইলে। আরে মাঝে মাঝে তো আবার কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে বিয়ে পড়াইছি ফ্রি, ওই যাওয়ার সময় দাওয়াত দেয়, আসবার সময় আর কোনো খোঁজ খবর নেয় না। ওখানে যাতায়াত রাহা খরচ ফিরিয়ে আসছি না। এই দেশে খুঁজে দেখেন তো, দেখি কেউ যদি সাক্ষী পান, মাহফিল করে কোনো সময় টাকা এত টাকা দিতে অন্যতায় যাবো না, এরকম কোনো সময় বলেছি কিন্তু না, এটা আমার অভ্যাসে নাই। অতএব ফিরলে আমি ঘুরি তো, আমি রৌপ্যের যারা ব্যবসা করে তাদের দোকানে ঢুকি, যারা স্বর্ণের ব্যবসা করে তাদের দোকানে ঢুকি, কমপক্ষে 3 থেকে 5টা দোকান ঘুরি, ঘুরে তারপরে দেখি 1500 টাকা ভরি। রাসূলুল্লাহ বলে 200 দিরহাম মানে 52.5 ভরি রৌপ্যের মূল্যের, এখন 85,000 টাকা হয়। আমি বললাম 90,000 টাকা যদি অতিরিক্ত কোনো ইমানদারের কাছে বছর সংসার চালাবার পরে জাকাতের বেলায়, আর এই ফিতরা আর এই কুরবানির বেলায়, এই 3 দিন টাইম, কুরবানির সময় 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি কেউ মালিক হয়ে যায় 90,000 টাকার, তাইলে সে কী করো 10,000 টাকায়, আলহামদুলিল্লাহ 10,000 টাকায় কুরবানির যোগ্য ভেড়া বকরি দুম্বা পাওয়া যাচ্ছে 10,000 টাকায়। এখন দুম্বা তো বলে ফেললাম, কিন্তু দুম্বার একটু বিদেশ থেকে আসে তো, সেই জন্য একটু দামটা একটু বেশি হবে, দামটা একটু বেশি হবে। তো যাই হোক, 10 থেকে 15,000 টাকা দিয়ে যদি একটা কোরবানি একজন ইমানদার দেয়, কাকে আনন্দ দেওয়ার জন্য? আল্লাহ। জোরে বলেন কারে? আল্লাহ। জবাই করবার পরে গোশত কয় ভাগে খাবে? 3 ভাগে। এটা অনেক মাওলানারাই শুধু বলে, আরে এইটা বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে নিজে 2টা গরু কোরবানি করেছে, তা 1 ভাগ করেও যদি নেয় তো কিছু গোশত থাকলে সেটা ফ্রিজে রেখে আরও 4-5 দিন খাবে। শরিয়াতে কোনো রকমের সমস্যা নেই, অসুবিধা নেই। কিন্তু কোরআন শরীফে আছে ওয়াতইমু কুলু, তোমরা নিজেরা খাবা। এই জবাইয়ের সঙ্গে সঙ্গে গোশতের মালিকানা হয়ে গেছে কার নামে? আল্লাহর নামে। জোরে বলো। জবাইয়ের সঙ্গে সঙ্গে এই গোশত চামড়ার মালিকানা হয়ে গেছে কার? আল্লাহ এবার বলছেন তুমিও আমার, আর ওই তোমার আত্মীয়রা ওরাও আমার, আর যারা তোমার মহল্লায় কোরবানি দিতে পারে নাই তারাও কি, বিশেষ করে তারা হলো আমার। অতএব
ও আতইমু, তুমি একটু খাওয়ার ব্যবস্থা করো, আতইমু খাওয়াও, এই গোশত খাওয়াও, আল কানিআ তোমার আত্মীয় স্বজনকে, ওয়াল মুতাররা আর যারা অভাবগ্রস্ত তাদের সকলকে। এটা তোমার গোশত না, এটা কিন্তু আমার গোশত। তাদের দেওয়ার সময় ইজ্জত বজায় রেখে, সম্মান বজায় রেখে তাদেরকে দিবা। চামড়া কি করবেন? চামড়া এটা মসজিদে দান করা তো আর যায় না। এটা হলো গরিব যে সমস্ত জায়গায় মাদ্রাসার ছেলে মেয়েরা পড়ে তাদের লালন পালনে দিয়ে দিতে পারেন, বা আপনার বাড়ির পাশে আপনি জানেন যে একজনের ছেলে মেয়ে পড়ে এবং দিস পারসন দিস নেইবার ইজ সাফারিং ফ্রম পভার্টি, অভাবী, তাহলে এই গরুর গোশতের চামড়া একটা সুন্দর। আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম, তোমার ছেলেমেয়েরা পড়ে, তোমাকে দিলাম, বিক্রি করে তুমি টাকাটা না ছেলে মেয়েদের লেখাপড়ায় গরিবদের দিয়ে দিলেন, তাও চাই। শুধু মাদ্রাসায় দেওয়া, শুধু মাদ্রাসায় লিল্লাহ বনিয়ে দেওয়া, গরিবরা বলে হুজুর আমাদের চোখে দেয় না। সেই জন্য আমি সব সময়ের জন্য গরিবদের পক্ষে আমি থাকি। তাহলে এইভাবে যারা 90,000 85,000 টাকার মালিক হবেন তাদের উপরে কোরবানির পশু আলহামদুলিল্লাহ এটা দিতে হবে। কোরবানির সম্পর্কে আপনারা তো সব দিক দিয়ে শুনতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি প্রত্যেক ব্যক্তিকে, রাসূলুল্লাহকে আগে বলতেছেন আপনাকে দিয়াছি, নিয়ামাতান কাসীরাতান, অগণিত উপকার দানকারী জিনিস আমি আপনাকে দিয়েছি। এখন আপনার কাছে আমার কি দাবি? অবশ্যই এক হাতে তালি বাজে না। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং আপনার ওনার ক্রিয়েটার, সাস্টেইনার ওনার, আপনার সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং সত্ত্বাধিকারী আমি আল্লাহর জন্য দেহের সমস্ত শক্তি ব্যয় করে আপনি নামাজ পড়ুন। আর ওয়ানহার, আর কি করেন? পশু কোরবানি করুন। রাসূলুল্লাহকে আল্লাহ বলে দিলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি মানব জাতির জন্য আইনকে সহজ করে দেওয়ার কৌশলে আছি। এ নবী, আপনি সহজ করে দিবেন, সবসময় সহজ করে দিবেন। আর রাসূলুল্লাহ সাহাবাগণকে সবসময় বলতেন ইয়াসসিরু ইয়াসসিরু, সহজ করে দেওয়ার নীতিতে থাকো, সহজ করে দেওয়ার নিয়মে থাকবা তোমরা সকলে, অন্যথায় কিন্তু ইসলাম প্রসারিত হবে না। সহজ করে দিবা, সহজ করে দিবা, সহজ করে দেবা। ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিনের উপরে হাজারো আলোচনা আছে, তো কিন্তু সেইটা আজকে আর বলতে পারলাম না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন কখনোই পৌঁছয় না আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের জবাই করা এই পশুর গোশত আর এই পশুর দেহের থেকে বের হওয়া রক্ত আর এর যে চামড়া, কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা সবাই তো দেখো যে পড়ে থাকে আর তোমরাই নিজেরাই ব্যবহার করো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু এই কোরবানির নির্দেশ দান করার মাধ্যমে তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহর প্রভাব কতটুকু, আমি আল্লাহর জন্য তোমাদের মহাব্বত কতটুকু আছে সেইটা অবশ্যই সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা হয়ে যায়। একটা গরু পুষেছে, সেই গরুটা আমি জবাই করবার জন্য আমাকে দাওয়াত দিয়েছে, অনেক বছর আগের ঘটনা। আমি যখন এত আদরের তাদের লালন পালন করা গরুটার গলায় ছড়ি দিই, সারা জীবনের জন্য যখন নাকি এই গরুটার দেহের থেকে জীবনটা বের হয়ে গেল, রক্তগুলি বের হয়ে গেল, ওই টাইমে আমি দেখলাম ওই গরুটার মালিক যে বাপ আর তার যে 2-3 ছেলে মেয়ে, তারা দাঁড়িয়ে থাকতে পারতেছে না। এই মহাব্বতের জিনিসটা গলা কেটে আল্লাহর জন্য দিল। তো শহরে তো আর পোষা সম্ভব না, যারা কিনে আনছেন তারা একটু সুন্দর করে ধুয়ে খাওয়াইয়ে সুন্দর করে তারপরে উত্তম হয় নিজে জবাই করতে পারলে দেখবেন চোখে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে আনন্দদায়ক আমল ইমানদারের কোনটা তাকে তোমরা জানো? আল্লাহ নবী বললেন, এই দিনে তোমরা এই যে নামাজ পড়বা, নামাজটাও আল্লাহকে আনন্দ দেয়, সব কিছুই আনন্দ দেয়, তাকবীর পড়লে আনন্দ দেয়, কিন্তু এই যে পশু কুরবানি করে
পশু কুরবানি করে যখন তোমরা এই জীবনটা ওর বের করে দিলে চলে গেল, এরকম করে দিলেন এহরাকের দম, রক্ত যে তোমরা প্রবাহিত করলে, এই রক্ত প্রবাহিত করা এর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আনন্দদায়ক অন্য কোনো আমল আর এই দিনে নাই। সুবহানাল্লাহ বলুন। পশু যারা কিনেছেন রাসূলুল্লাহ বলেছিলেন যে পশু জবাই করবার, পশু কোরবানির পশু কেনবার সময় 4টা জিনিস দেখে নিও। এক হলো 16 আনা চোখে দেখে কিনা, আর কানটা সৌন্দর্য, সুন্দর কানটা পূর্ণ আছে কি না, 4টা ঠ্যাং ঠিক আছে কিনা, শিং ঠিক আছে কিনা, এই সমস্ত ঠিক আছে কিনা, আর যে দাম যেটা পরিমাণ মতো দেহে পরিমাণ মতো গোশত আছে কি না। আগে হাদিস আমি খুতবা পড়লেই বুঝে যাবেন, 4 জিনিস দেখে নেবা, পরিমাণ মতো দেহে গোশত আছে কিনা। সেদিন আমার কাছে, এটা বাস্তবিক গল্প না, সেদিন একজন আমার কাছে জিজ্ঞাসা করছে, হুজুর এই যে একটা গরু গাড়ির থেকে নামানোর সময় কন্ট্রোল করতে পারি নাই, সেও পারে নাই, বলে গিয়ে একেবারে প্রায় 12 মণ 10 মণ 12 মণের কমে হবে না গোশত। আমি বললো তা তো বুঝলাম, তাই এখন কী সমস্যা কী? তো বলছে একটা ঠ্যাং ওই গাড়ি থেকে নামানোর সময় ভেঙে গেছে, কিন্তু খাওয়া দাওয়া পেশাব পায়খানা সব ঠিক আছে। হুজুর একটু মশলা খুঁজে দেখেন চলবে? মশলা খুঁজে দেখেন চলবে? আমি বললাম যে রাসূলুল্লাহ তো বলেছেন যে তোমরা কোরবানির পশু কেনবার সময় একটু মোটা তাজা দেখে কিনো, কারণ তোমার টাকায় কেনা, কিয়ামতের দিনে যখন তুমি মহাবিপদে পড়বা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটাকে কমের পক্ষে আরো 100 গুণ মোটা তাজা ক্ষমতাবান বানাইয়ে দিবেন। বানাইয়ে দিয়ে তারপরে পিঠের উপরে বসবার ব্যবস্থা করে দিবেন, এবং জাহান্নামের উপর দিয়ে তোমাকে পিঠে বহন করে এই কোরবানির পশুটাই তো তোমাকে তোমার বেহেশতের দরজার সামনে নিয়ে নামাবে। অতএব পশুটা একটু মোটা তাজা দেখে নিও। তো রাসূলুল্লাহ বললেন, না এখন আমি বলতেছি যে এখন মনে করেন একটা ঠ্যাং ভেঙে গেছে, তাইলে কি করা? কি করা এখন? তো বলছে যে হুজুর কোনো দুশ্চিন্তা নাই, আমাদের ওখানে পিকআপ ভ্যান আছে, আমরা সুন্দর করে ভ্যানে উঠাইয়ে কুরবানি গাহে আমরা আল্লাহর রহমতে নিয়ে যেতে পারবো, তবে 10 থেকে 12 মণ এর কম গোশত হবে না। সেই হিসেবে এখন আমরা অনেক রেট কম পাইছি। হুজুর দেখেন তো, মশলা খুঁজে দেখেন, লাগলে নাই কিছু হাদিয়া আপনাকে দিব, তো মশলা বের করবার চেষ্টা করেন। আচ্ছা বলেন, একটা ঠ্যাং গেছে ভেঙে, হেঁটে কোরবানি গাহে যেতে পারে না, এখন এই পশু দ্বারা কোরবানি করলে কিয়ামতের মাঠে আপনারা বহন যদি না করতে পারে, আমার আটকাবেন না? তো এগুলি তো অনেক জিনিস আছে। আর একটা লাস্ট কথা বলি, আমাদের মহাসচিব মহোদয় আগামীকালকের জামাতের বিষয়ে প্রয়োজনীয় ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দাওয়াত দিবেন। উনি সবসময় মিষ্টি ভাষায় দাওয়াত দেন। শোনেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে আরশের খুঁটি ধরে কাঁদলেন এরকম, আল্লাহ আরেকটু বাড়াইয়ে দেন, আমার উম্মত খুব দুর্বল হবে, সময় কম দিয়েছেন, আরেকটু বাড়াইয়ে দেন রব্বুল আলামিন, আরেকটু বাড়িয়ে দেন। তা আল্লাহ রব্বুল আলামিন শেষে বলে দিলেন যে এর চাইতে আর বেশি আমার কাছে আর নাই, এর চাইতে আর বেশি দিতেও পারবো না। যারা কোরবানি দেবে তাদের ওই কোরবানির পশুটার দেহের মধ্যে যতগুলি লোম আছে, পশম আছে, সেই লোম এবং পশমগুলিকে আমি আল্লাহ এক একটা ইবাদত ধরে বিবেচনা করে নেকির আমলের পাল্লায় তুলে দেব। এইটা আমি বহু আলেমকে বলেছি যে মাওলানা এই জিনিসটা লাইলাতুল কদর দিয়েছেন, কুল হুয়াল্লাহ দিয়েছেন, অনেক জিনিস দিয়েছেন, সময় কম সেই জন্য যাতে পার হতে পারে, কিন্তু কুরবানির চাইতে এত বড় জান্নাতে যাওয়ার জন্য ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আর দেন নাই। এক একটা মাছের মধ্যে 10 কেজি ওজনের মাছও আছে, কিন্তু পুঁটি মাছ, ছোট ছোট মাছ আছে না, এই যে লোমগুলি, পশমগুলি, এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, এইগুলিরও একটা নেকামল না? এই প্রত্যেকটা জীবন্ত লোমকে মেরে ফেলতেছে ও জবাই করার মাধ্যমে, তাহলে প্রত্যেকটা নেক আমল
লোম হিসেবে এক একটা নেক আমল হিসেবে আমি ধরে তারপরে আমল নামায় তুলে দিব এবং নেকির পাল্লা ভারী হয়েই যাবে। হালাল টাকা দিয়ে কোরবানি করবার জন্য সকলেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় সেক্রেটারি ইসলামিক কমপ্লেক্সের আল্লামা পীর মৌলানা শাব্বির আহমদ হুজুর তশরিফ আনবেন।